সাতক্ষীরাতে মাহফিল শেষে ডিবির এটা টোটাল টিম আমারে নিয়ে চলে গেল সাদা মাইক্রোবাসে করে। বলেন তো ওই সময়টা কি অবস্থা? আমারে বলে আপনি একটু কালেমা পড়ে নেন। কি কথা কি বুঝতেছেন? আমি বললাম কালেমা পড়ার দরকার নাই তো, এটা হৃদয়ে আছে এমনি অটোমেটিক। বহু মানসিক শারীরিক অত্যাচার এরা করেছে। বিগত 16 বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না, আলেম ওলামা বেশি ছিল। দেশের ক্ষতি কি আলেম ওলামারা করেছে? দেশ থেকে টাকা পাচার করেছে। 18 লক্ষ কোটি টাকা ঋণ, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে যারা, তাদের মুখে দেশের প্রেম মানায় না। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري
ये है दिले सादिमाने मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমান নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। মনের মিনার তল নিরবধি কবর গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া গোরস্থান মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত রুহের মাগফিরাত কামনা এবং গোরস্থানের উন্নতি কল্পে ৮৬তম তাফসীরুল কোরআন মাহফিল ২০২৪ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি জনাব সর্দার আব্দুর রশিদ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেমী দ্বীন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পাবনা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মহোদয়, পদ্মা কলেজ পাবনার সম্মানিত সহকারী অধ্যাপক, আমার অত্যন্ত কাছের দীর্ঘদিনের আমার প্রিয় দ্বীনী ভাই মাওলানা আব্দুল গাফফার খান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই, আপনার সাথেই, আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। মঞ্চ একটু উঁচু হলে ভালো হতো, মানুষগুলোর দেখতে কষ্ট হচ্ছে, ঘাটটা একটু উঁচু করতে হচ্ছে, মঞ্চ একটু উঁচু হলে ভালো হয়। তো যাই হোক, মহান রব্বে করিমের শুকরিয়া, হঠাৎ ঠান্ডা পড়েছে। এই প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে আমরা সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে
সারাদিনের ক্লান্তি দূর করার জন্য, ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি এমন একটি সুন্দর আয়োজনে, জান্নাতের টুকরায়, যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল করলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর একটি অনুকূল পরিবেশ উপহার দিয়েছেন। স্বাধীনতার 53 বছরেও মুক্ত মনে, মুক্ত পরিবেশে, এমন একটি সুন্দর বাধা নাই, বাধাহীন চিত্ততা নিয়ে কথা বলার এই প্রথম 53 বছরে আমরা সুযোগ পেয়েছি। শুধুই 16 বছর নয়, এর আগেও মাহফিল বন্ধ করা হয়েছে। 80-র দশকে প্যারেড ময়দানের মাহফিল, তারপরে সিলেট আলিয়া মাদ্রাসার মাহফিল, অনেক মাহফিলে হরতাল দেওয়া হয়েছে, অনেক বাধা এই গভর্নমেন্ট ছাড়াও আরো গভর্নমেন্ট বন্ধ করেছে। তো শুধু এইবার যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, একটা সুন্দর পরিবেশ আমাকে আপনাকে উপহার দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই তো কয়েকদিন আগে মাহফিল করতে গেলে থানার কাছে ধরনা দেওয়া লাগত, কমিটির জুতার তলা ক্ষয় হতো, তাও মাহফিলের পারমিশন মিলত না। মাহফিল করে লাভ কি? নাশকতা, রাষ্ট্রদ্রোহী বক্তব্য, বিভিন্ন ইস্যু টেনে মাহফিলকে বন্ধ করা হতো। এই তো কয়েকদিন আগের কথাই আমি বলছি। অথচ আল্লাহ তাআলা কি পরিবেশ তৈরি করে দিলেন। এখন কমিটির কাছে থানা ফোন দিয়ে বলে, কিছু লাগবে কি? ঠিক কিনা বলেন তো? আমার ব্যক্তিগত একটা প্রোগ্রাম ছিল গত মাসে, ধ্বংস করার প্ল্যান করেছিল, কিন্তু যুবকরা জাতে মাতাল, তালে ঠিক ছিল। ঠিক আছে না? দুপুরের খাবার রান্না হলো কার, আর মানে যে খাইলো কারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ক্যামেরা একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা থামেন, একটু থামেন, একটু সমস্যাই তো। এখন আপনি শুনছেন হাজার হাজার, আর এই ক্যামেরাগুলো আগামীকালকের মধ্যে পৌঁছায় দেবে কোটি মানুষের কাছে। কই সবই তো ঠিক, ঠিক তো কিছুই নেই। একটু সমস্যা হবে তো, একটু মেনে নিতে হবে। ক্যামেরা রাখবে কোথায় বলেন? তাও তো বাঁচবে আরেকজনের, ওই যে লোক আছে। যাই হোক, একটু একটু মেনে নেন। এ তো ক্যামেরা এখানে খুব বেশি আসে নাই, কিছু মাহফিলে আছে 500-600 ক্যামেরা আসে। ও আসলে তো মারামারি লেগে যেত আজকে দেখতেছি। একটু বুঝতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আমাদের চোখ দুইটা, একটা হচ্ছে এই যে চোখ, আর একটা হচ্ছে হৃদয়ের চোখ, আর একটা কিসের চোখ বলেন তো? একটু আমরা ধৈর্য ধরি, সব সহজ করে দিবেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার আগে আমার আব্দুল গাফফার খান ভাই অনেক বড় জ্ঞানী মানুষ, অনেক সুন্দর সুন্দর তত্ত্ববহুল কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাই। পাবনাবাসীকে তো বহুদিন কথা শোনাতে পারিনি। 10 বছর আমাকে আসতেই দেয় নাই ফেরেশতারা।
বুঝলেন? ফেরেশতারা আসতে দেয়নি, দীর্ঘদিন কথা বলতে পারিনি, কিন্তু সেই ফেরেশতারা এখন আসলেই চতুর্থ আসমানে চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলেই ফেরেশতা ওরা। যাই হোক, যদি এখনো যদি পরিবর্তন না হয়, আর পরিবর্তন হবে কোন দিন? আল্লাহ তো দেখায় দিলেন, এগুলো দেখা দিচ্ছেন না, দেখা দিচ্ছেন না বলেন তো? কলার পাতায় শুয়ে থাকে, দেখা দিচ্ছেন না আল্লাহ? কি সুন্দর দাড়ি কাটিয়া সোজা, মাথার চুল কালা, পাজামা খুলে লুঙ্গি, পাঞ্জাবি খুইলা গেঞ্জি, তরকারিওয়ালা, হাজার হাজার কোটি টাকার মালিক, লোপাট করলো, সবকিছু করলো, কিন্তু কাম হলো না। আইনমন্ত্রীকে ধরে আনতেছে পুলিশ। আইনমন্ত্রীকে আমি কি একা আসছি নাকি এই জায়গায়? আমি তো জামাতের সাথে আসছি। ওরে ধরো, ওটা কে চিনি না তো, ওটাই দরবেশ। চিন্তা করেন, একটা তাজা নিউজ এগুলো কি দেখাচ্ছেন আল্লাহ? আল্লাহ পারেন না, আল্লাহ পারেন না, কেউ যেটা পারে না। কে পারেন? আসতে বলবেন না, কে পারেন? শুধু তিনি বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কাজের ইরাদা করেন, সিদ্ধান্ত যখন চূড়ান্ত করেন, শুধু একটা কথা বলতে হয়, কুন, হয়ে যাও। সঙ্গে সঙ্গে তা মাইক্রো সেকেন্ডের আগে তা হয়ে যায়। কোনো প্ল্যান লাগে না, কোনো পরিকল্পনা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিয়ে দেন, কিন্তু সেই সুযোগে কিছু জালিম আছে, জুলুম করতে থাকে। নিজেও ভাবে না, আমি যে জুলুম করছি, পূর্বের জালিমদের কি অবস্থা হয়েছিল। ফেরাউন এই পৃথিবীতে কম জুলুম করে নাই। ফেরাউনকে ধরেছেন 1600 বছরে কয়দিন ধরছেন? বেঁচে ছিল 1600 বছর। কত বছর? আর এরা ছিল 16 বছর। দেখছেন কি মিল? দেখেন কি মিল। এদের যে চরিত্র, ফেরাউনের চরিত্র ছিল যে, ঠিক কিনা? ফেরাউন, ওর একটাই নেশা ছিল, ক্ষমতা ছাড়া যাবে না। ফেরাউনের নেশা কি ছিল? এদের কি নেশা ছিল? কোন কি? তাহলে কি চিন্তা কি দুই রকম না একরকম? ফেরাউন, ওর কথা হচ্ছে যেমন করে হোক ক্ষমতা ছাড়া যাবে না। প্রয়োজনে মুসার জন্ম ঠেকাও, মার পেট চিরে 40,000 শিশু হত্যা করে সে তার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল। আল্লাহ বললেন, ফেরাউন, তোরে ধরবো, একদম সময় মতো ধরবো, তুই নিজেও টের পাবি না কেমনে ধরলাম। এরকম ধরা এখনকার ফেরাউনদেরকেও ধরেছেন। কি ঠিক কিনা বলেন? ধরেন নাই? ধরেছেন। আল্লাহ সব পারে। এত মিথ্যা কথা শুনছি আমরা। একটা অনিসলামী দল বলে যে আগামী নির্বাচনে আমরা যদি বিজয়ী হতে পারি, মদিনার সনদে দেশ চালাবে। দেখছেন? বলছে না? বলছিল। তাহলে একটা অনিসলামী দল, যে দলের ম্যানিফেস্টো ইসলাম নয়, একটা নন ইসলামী পার্টি, ইসলাম দিয়ে তাদের রাজনীতি নয়, একটা সেকুলার, অথচ সেই দলের একজন প্রধান বলতেছেন যে আগামী নির্বাচনে আমরা আসলে পরে মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে তো দেশ চালাই নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। এখনো বিভিন্ন সুরতে আসতেছে। চট্টগ্রামে আমার আইনজীবী ভাইকে শহীদ করা হলো। আলিফ, কি নাম? আলিফ, সাইফুল ইসলাম আলিফ। আল্লাহু আকবার। তার শেষ আওয়াজ ছিল মুখ থেকে, ইয়া আল্লাহ, এই কথা বলে তার জীবন চলে গেছে। নতুন বিয়ে করেছেন, বাচ্চা পেটে 3 মাস। বাচ্চা পেটে কয় মাস? 3 মাস। তার ওকালতি ছিল কি?
মুসলিমদের, যারা নতুন মুসলিম হয়েছে তাদের পক্ষে এই আইনজীবী কাজ করেছেন। পরিকল্পিতভাবে সাজানো একটি হত্যাকাণ্ড এটা। এরকম করে তারা অনেক কিছুই করতে চাচ্ছে। খুনি যেই হোক না কেন, খুনির কোনো ক্ষমা এই জমিনে হবে। আল্লাহ তাআলা তিনটা অপরাধের শাস্তিকে খুব মারাত্মকভাবে দেখেছেন। আস-সাইয়্যিবু জানি, বুড়া জেনাকার, কতলুন নফস, মানুষ হত্যাকারী। নাম্বার 3 হলো দিন থেকে বের হয়ে যাওয়া মুরতাদ। এই তিনটা অপরাধের শাস্তি ইসলাম দিয়েছে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। 2014 সালের কথা মনে হলো আমার। 2011 সালে, 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শেষ মাহফিল ছিল পাবনার আমান ট্রাস্টের মাহফিল। এরপর 30 জুন ওই বছরে তিনি গ্রেফতার হলেন। পরের বছর 2011 সালে আমি নগণ্য গোলাম, আমার ডাকটা পড়লো, আসলাম। 11, 12, 13, 14 মোট 8 দিন এবং মহিলা সমাবেশ সহ 12 দিন, 12টা প্রোগ্রাম এই আমান ট্রাস্টের মাটিতে আল্লাহ তাআলা এই নগণ্য গোলামকে দিয়ে বাস্তবায়ন করিয়েছেন। এটা ওদের সহ্য হয়নি। 2 বাজারের একটা মাহফিল, আমি তেমন কিছুই বলিনি। আমি কি বলবো ভাই বলেন তো? রাসূলের সুন্নাহ থেকে কথা বললে তো ওদের গায়ে লাগবেই। লাগবে কিনা বলেন? লাগবে কিনা বলেন? আমাকে লক্ষ্য করে গুলি করা হলো, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হলো, মাইক ভাঙ্গা হলো, পুলিশ দিয়ে জনগণের উপরে লাঠিচার্জ করা হলো। শেষ পর্যন্ত ওই কমিটির সেক্রেটারিকে ওইখান থেকে গ্রেফতার করা হলো। 3 দিন পরে শুনি ওই মামলার 1 নম্বর আসামি আমি। জুলুমের তো একটা মাত্রা আছে, জুলুমের তো একটা মাত্রা আছে। আসলাম এই জেলায় মাহফিল করতে, দিয়ে দিল কি 1 নম্বর আসামি। সম্মানিত ভাইয়েরা, শুধু এখানে নয়, সাতক্ষীরাতে মাহফিল শেষে ডিবির একটা টোটাল টিম আমারে নিয়ে চলে গেল সাদা মাইক্রোবাসে করে। বলেন তো ওই সময়টা কি অবস্থা? আমারে বলে আপনি একটু কালেমা পড়ে নেন। কি কথা কি বুঝতেছেন? আমি বললাম কালেমা পড়ার দরকার নাই তো, এটা হৃদয়ে আছে এমনি অটোমেটিক। বহু মানসিক শারীরিক অত্যাচার এরা করেছে। বিগত 16 বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না, আলেম ওলামা বেশি ছিল। দেশের ক্ষতি কি আলেম ওলামারা করেছে? দেশ থেকে টাকা পাচার করেছে। 18 লক্ষ কোটি টাকা ঋণ, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে যারা। তাদের মুখে দেশের প্রেম মানায় না, তাদের মুখে দেশের প্রেম মানায় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সুন্দর পরিবেশ পেয়েছে। আমরা এখন নিজের ব্যক্তি জীবনকে সুন্দর করে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরে, দিন শেষে কেউ কিন্তু আপন না, কেউ না, বাপও না, মাও না, ভাইও না, বোনও না, পরাণের বউ না। আস্তে খাওয়া, ঠিক কিনা? বউ আপন? কে বলছে আপন? সন্তান আপন না। এই পৃথিবীতে কেউ আমার আপন না, সব আমার পর। আপন যদি হতো আমি মরে যাব, আমাকে কবরে রেখে সেই সম্পত্তির বন্টন শুরু হয়ে যায়। যুবক, তুমি বিয়ে করেছ, নতুন বউ ঘরে এনেছ, 2 বছর পাড়ি দিয়েছ, সন্তান একটা হয়েছে। ওই সন্তানটার বয়স 1 বছর। তুমি জহিরপুর থেকে পাবনা যাবার পথে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তোমার মোটর সাইকেলটা খাদে পড়ে গেল, তুমি মারা গেলে। স্ত্রী কানে সংবাদ চলে এলো,
স্ত্রী শোনা মাত্রই সেন্সলেস হয়ে পড়ে আছে, গলা ভেঙ্গে শেষ, খাওয়া নাই, ঘুম নাই, টেনশন টেনশন। স্বামীর জন্য মাতম, স্বামীর জন্য কান্না, সন্তানটা এতিম হয়ে গেছে। কয়দিন কাঁদবে? 1 মাস চলে গেলে কান্না থেমে যায়। 2 মাস চলে গেল, তোমার শ্বশুর বাড়ির লোকজন এসে তোমার বউটাকে নিয়ে চলে গেল। নিয়ে চলে যাবার পরে 4 মাস 10 দিন, 4 আশরা, 4 মাস 10 দিন পার হলেই শোক শেষ হয়ে গেল ইসলামের দৃষ্টিতে। 6 মাসের মাথায় তোমার শ্বশুর শাশুড়ি গুলো সব মিলে তোমার বউটাকে বিয়েও দিয়ে দেবে। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর তোমার ওই প্রাণের বউ অন্য জায়গায় যখন সে তার স্ত্রীত্বে চলে গেল, এটাই দুনিয়া, কিচ্ছু নয় দুনিয়া। দুনিয়া আমাকে কিচ্ছু দিতে পারবে না, দুনিয়ার কোন জন আমাকে কিছুই দিতে পারবে না। আমাকে যিনি সবকিছু দিতে পারবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে জানিয়ে দিচ্ছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার উৎস একমাত্র তিনি কে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ বান্দাকে সুন্দর করে এক জায়গায় প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুন, আমাকে কেমন অস্বীকার করো? যারা পারেন ঠোঁট মিলিয়ে আয়াতটা বলুন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তো নিষ্প্রাণ ছিলে, তোমার কোনো প্রাণ ছিল না, আমি তোমাকে জিন্দা করেছি, আবার তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব। আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে, কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই, আমার কাছেই তোমাকে ফেস হতে হবে। এই সুতরাং সে আল্লাহর সামনে যখন মুখোমুখি হব, আমরা লজ্জা নিয়ে হাজির হব না সম্মান নিয়ে হাজির হব? বলেন বলেন বলেন। সম্মান নিয়ে হাজির হতে হবে। আল্লাহর সামনে আমরা সম্মান নিয়ে যদি হাজির হতে চাই, দুনিয়ার সমস্ত বিধিবিধানকে, দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রকে না বলে কোরআনকে হ্যাঁ বলে, কোরআনকে যারা ফলো করবে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা ফলো করবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের বিন্দু পরিমাণ কোনো ভয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কোরআন তো মানা দূরের কথা, এই জাতি বিড়ি ছাড়তে পারে নাই। কি ছাড়তে পারে না? বিড়ি। বিড়ির বিরুদ্ধে জিহাদ পারে না। জিহাদ করবে কি বলে? হাই রে বিড়ির টান। এই যে আসতে নিয়েও দেখলাম বসে বসে বিড়ি টানতেছে, বুড়া মানুষ, 80 বছর বয়স। কি আছে না, এরকম আছে না? কি টানটা মারে, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়। আছে কিনা বলে? আমার কাছে বিচিত্র মনে হয়। কিছু কিছু লোকের বিড়ি খাওয়া দেখে মনে হয় লোকটার জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। একটা শেষ হলে আরেকটা লাগায় দেয়। কি লাভটা কি? কি টানা টানে। এই 53 বছর যত বাজেটের এসে হয়েছে, প্রত্যেকটি বাজেটেই বিড়ির দাম কিন্তু একবারও কমানো হয় নাই। আগের বছরের চাইতে বিড়ির দাম পরের বছর বেড়েছে, বাজেটে বাড়ছেই বিড়ির দাম। কিন্তু যারা বিড়ি খায় তারা ভাবে যতই বাড়ুক, বাড়ি বিক্রি করে হলেও খাবো। আছে কিনা বলে? কি টানা টানে। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, সারা তো দূরের কথা, উনি চেষ্টায় আছেন যে ফতুয়া দিয়ে যদি একটু জায়েজ করে নিতে পারি। চাচা আপনি কই যান? এই যে নেতা যদি চলে যায় তাহলে তো মহা সমস্যা। আসা
আচ্ছা, কোন একটা সিগন্যাল পাইছে মনে হয়, আবার আসবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কেউ যাব না। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, মাত্র সিলেট। তো পেরেশানি তো আমার কম নাই। হ্যাঁ, আমারও তো পেরেশানি, তাও কালকে দিনের বেলা মাহফিল। তাহলে বলেন, পেরেশানি তো আমারও আছে, আমিও যাব। থাকুন এখানে বসলে, এটা সেফটি জোন। এখানে থাকলে ফেরেশতারা দোয়া করে, গুনাহ মাফ হয়। পৃথিবীর কোন জায়গা পাবেন এখন বলেন, এমন বরকতময় জায়গার পাবেন না তো? বলি আলহামদুলিল্লাহ। এখানে সবাই আসতে পারে, সবাইকে এখানে বসতে পারে, এটার জন্য নসিব লাগে। কি লাগে? এটা নির্বাচিত করেছেন তিনি কে? আল্লাহ। আমরা দোয়ার মধ্য দিয়ে শেষের দিকে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবনকে আমরা গড়ব কি দিয়ে বলেন তো? এই জন্য সত্য বলবো না মিথ্যা বলবো? বলেন সত্য না মিথ্যা? জাতিগতভাবে গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে, এর মধ্যে বলুন তো আপনারা, কোন জাতি, কোন দেশের মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? মনে হতে পারে, বলেন তো, একটু বলেন তো। এত মিথ্যা কথা বলে, বিশেষ করে যে শ্রেণী সবচেয়ে বেশি মিথ্যা বলে তারা কারা বলেন তো? আমি তো নাম ধরতে বলিনি, বলতেছি যে একটা শ্রেণী আছে, যে শ্রেণীটার নাম হচ্ছে নেতা শ্রেণী, নেতৃস্থানীয় একটা মহল আছে, এত মিথ্যা কথা বলে। দেখেন না, 5ই অগাস্টের 5 দিন আগেই কয় হাসিনা পালাই। কইছে না? বলছে কিনা বলেন? 5 দিন আগে, 5 দিন যাই নাই, সবার আগে দৌড় মারছে। আমার নবীজি ওহুদের ময়দানে পিছে ছিলেন না আগে ছিলেন? মার খেয়েছেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি মার খেয়েছে। আল্লাহু আকবার। ওহুদের ময়দানে আমার নবীর চাইতে বেশি রক্ত কারো ঝরে নাই। আল্লাহু আকবার। নেতা কাকে বলে? যে নেতারা জীবনে একটা মিথ্যা কথা ছিল না। যে মহান নেতা আমার রাসূল জীবনে কৌতুক করে মিথ্যা বলেন নাই, বেহুদা একটা কথাও তার মুখ থেকে বের হয় নাই, বাজে কথা বের হয় নাই। যে নবী আমার কোনোদিন আওয়াজ দিয়ে জোরে জোরে হাসেন নাই, যে নবী আর চোখে কখনো তাকান নাই, এই দিকে তাকানোর প্রয়োজন তিনি ঘাড়টা ঘোরায় তাকিয়েছেন। আমার নবীজির দ্বারা পৃথিবীর কোনো মানুষ কথায় কষ্ট পায় নাই, আমার নবীর কথার দ্বারা, আচরণের দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই। সেই মহান ব্যক্তি যার জীবনে একটা মিথ্যা বললেন না, উহুদের ময়দানে গিয়া নেতৃত্ব দিতে গিয়ে নিজে আগে মার খেলেন, সাহাবে কেরামকে বাঁচায় দিলেন। আমার নবীজির চরিত্র ছিল কেমন? নবীজি কোথাও যেতেন, নিজের কাজ নিজেই সম্পন্ন করতেন, নিজের ঘরটা নিজেই ঝাড়ু দিতেন, নিজের কাপড় নিজে ধুয়ে ফেলতেন, নিজের জুতা নিজেই টানতেন। রাসূল খেদমত করতেন না, রাসূল খেদমত নিতেন না খেদমত করতেন? বলেন। খেদমত করতেন। এমনকি বাড়ির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার রাসূলকে সহজে খেদমত করতে পারতাম না। আমি অসুস্থ হলে পরে রাসূল আমার হাত পা পর্যন্ত টিপে দিতেন। আমি রান্না করতে দেরি হলে রাসূল নিজে তরকারি কুটে দিতেন। আমার নবীজির হাতে আমি 1 গ্লাস যদি দুধ দিতে যেতাম, দুধ আগে খেতেন না, তিনি আমাকে আগে খাওয়ায় দিতেন। কি চরিত্র আমার নবীর ছিল! উহুদের ময়দানে রাসূল নাও যেতে পারতেন, বলতে পারতেন তোরা যা, তোরা মার খা। নবীজি তা করলেন না। আমার নবী উহুদের ময়দানে বললেন, মুনাফিকরা পৃথক হয়ে গেছে, তারা না আসুক, তোমরা কেউ না গেলেও আমি একা গিয়ে বাতিল শক্তির মোকাবেলা করব। নবী উহুদের ময়দানের দিন রওনা করলেন। মদিনার অদূরে উহুদ প্রান্তরে আমার নবীজি দাঁড়ানো। কাফের মুশরিকরা বদরের পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে 3000 সৈন্য নিয়ে চলে আসছে উহুদের প্রান্তরে। সেই ময়দানে আমার নবীজির সবার সামনে দাঁড়ানো। নেতৃত্ব কাকে বলে? নেতা তো সামনেই থাকার কথা, যত রক্ত লাগে দেব,
প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এটার নাম নেতা নয়। ভারচুয়ালি বক্তব্য দিতে অনলাইনে ফেনা তোলে মুখের, কিন্তু ময়দানে নাই। আসতে বলবেন না আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। আমার নবীজি তা ছিলেন না। আমার নবীজি উহুদের প্রান্তরে সবার সামনে গিয়ে দাঁড়ালেন। যুদ্ধ শুরু হলো, যুদ্ধ থেমে গেল। সাহাবে কেরাম মনে করলেন যুদ্ধ বুঝি থেমে গেছে, কিন্তু থামে নাই। নবীজির একটা অর্ডার ছিল, বিশেষ একটা টিমকে তিনি এক জায়গায় রেখে দিয়েছিলেন, বলেছিলেন তোমরা এই জায়গা ছাড়বা না। এই চিকনগুলি পথ দিয়ে কাফের মুশরিকরা অতর্কিত হামলা করতে পারে, তীর ধনুক নিয়ে তোমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। তারা যুদ্ধ শেষ হয়েছে মনে করে সেই জায়গা থেকে সরে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে কাফের মুশরিকদের একটা টিম অতর্কিত হামলা চালায়া রাসূলকে তারা আক্রান্ত করার চেষ্টা করলো। শেষ পর্যন্ত রাসূলকে ধরাশয়ী করে ফেললো। রাসূলকে তারা ধরে ফেললো। দূর থেকে তীর মারে সাহাবীরা 10 জন এসে দৌড় মেরে নবীর চতুর্পার্শ্বে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলছেন হুজুর যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে, আপনার গায়ে একটা লাগাতে দেব না। আল্লাহু আকবার বলেন। সাহাবীরাও কম না। 10 জন সাহাবীর 9 জনই দুনিয়া থেকে বিদায় নিলেন। একজন সাহাবী দাজানা রাসূলকে জড়িয়ে ধরে বলছেন হুজুর আমার মন বলছে তারা আপনাকে তীর মেরে মেরে শেষ করে দেবে। যত তীর লাগবে আমার পিঠে লাগুক, আপনার গায়ে একটা তীরও লাগাতে দেব না। রাসূলকে জড়ায় ধরে আছেন। শেষ পর্যন্ত ওই দাজানাও শহীদ হয়ে গেলেন। তার পিঠে একটা দুইটা নয় 70 থেকে 80টি তীর বিদ্ধর দাগ ফুটে উঠেছিল। আমার নবীজি সম্পূর্ণ একাকী হয়ে গেলেন। কিছু কুরাইশ কিছু কাফেররা সামনে এসে রাসূলকে একদম সামনে আসার সাহস না পেয়ে দূর থেকে হাতের মধ্যে পাথর নিল। পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দিল। নবীজির মাথায় সেদিন পাগড়ি ছিল না, টুপিও ছিল না। নবীর মাথায় সেদিন ছিল যুদ্ধের পোশাক, হেলমেট। মাথার হেলমেটে যখন এসে ওই পাথরটা ধাক্কা খেল, সেই হেলমেট তৈরি হয়েছে লোহা দিয়ে, লোহার একটা চিকন ফলা। সে হেলমেটের ভিতর থেকে চট করে একটা চিকন ফলা নবীজির কপালের মধ্যে ঢুকে গেল। হেলমেটের লোহা ঢুকে গেছে। আর একজন কাফের মেরেছে গাল বরাবর। শিরস্ত্রাণের একটা চিকন লোহা ফলা গালের মধ্যে ঢুকে গেছে। আরেকজন কাফের মেরে দিল নবীজির মুখ বরাবর। আমার নবীজির সামনের সুন্দর দুটি দাঁত, যে দাঁতটা সবচেয়ে মানুষের সৌন্দর্যের প্রতীক, সামনের দুটো দাঁত ভেঙে গেল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, কপাল গাল দাঁত আক্রান্ত। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীজি মাথা চক্কর মেরে যখন পড়ে গেলেন, কুরাইশরা সব চতুর্দিকে গুজব রটায় দিল কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত। নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সবার ভিতরে কান্না রোল পড়ে গেছে। মদিনার অলিগলি সব খবর হয়ে গেছে রাসূল বেঁচে নাই। একজন মদিনার পাগলি সাহাবী, মহিলা সাহাবী ঘর থেকে বের হলেন, চিৎকার মেরে মেরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেছেন। একজন সাহাবী বলে ও মহিলা কোন দিকে যাও, তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় স্বামী আজকের যুদ্ধে শহীদ হয়েছেন? মহিলা বলে আমার স্বামী শহীদ হয়েছেন এই সংবাদ আমাকে দিয়ে তোমরা আমাকে কাবু করতে পারবে না। আমার স্বামী চলে গেছে, যাক একটাবার জানায়া দাও আমার প্রাণের রাসূল বেঁচে আছেন কিনা। আরেকজন বলতেছে ও মহিলা তুমি জানো নাকি তোমার বংশের সবচেয়ে বড় ভাই, তোমার আপন বড় ভাই আজকের যুদ্ধে শহীদ হয়ে গেছে? তিনি বলছেন বড় ভাই শহীদ হয়েছে কিনা জানি না, এই সংবাদ আমাকে কাবু করতে পারবে না, তোমরা একটাবার জানিয়ে দাও রাসূল বেঁচে আছেন কিনা। আরেকজন এসে বলে ও মহিলা তুমি কি জানো তোমার একমাত্র কলিজার ধন, কলিজার টুকরা আজকে যুদ্ধে শহীদ হয়ে গেছে। মহিলা বলে সন্তান চলে গেছে, স্বামী চলে গেছে, বড় ভাই চলে গেছে, গোটা দুনিয়ার সব মানুষও যদি চলে যায় আমার তেমন কোনো দুঃখ নাই, একটাবার জানায়া দাও প্রাণের চেয়ে প্রিয় আমার রাসূল বেঁচে আছেন কিনা। হানজালার কানে চলে গেল। সাইয়েদনা হানজালা ইয়াং টকবক যুবক, রাসূল তাকে রুখসত দিয়েছিলেন। ইয়াং টকবক যুবক, নতুন বিয়ে করেছেন, রুখসত দিয়েছিলেন। কিন্তু ফজরের সময় গোসল করার জন্য যখন তিনি বের হচ্ছেন রুম থেকে, স্ত্রী সহবাস করেছেন, কানে সংবাদ চলে এসেছে কতিলা মুহাম্মদ
ফরজ গোসল বাদ দিলেন, ফরজ নামাজ বাদ দিলেন। বাদ দিয়ে সাহাবী করলেন কি, স্ত্রীকে সামনে ডাক দিয়া কপালে একটা চুম্বন এঁকে দিয়ে বলছে, স্ত্রী আমার জন্য দোয়া করো, নাকের মধ্যে জান্নাতের কেমন জানি ঘ্রাণ পাচ্ছি, তোমার সঙ্গে আমার এই বুঝি জীবনের শেষ দেখা হচ্ছে, তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে, যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলে তিনিও বিদায় নিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শাহাদত বরণ করলেন। নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন, নবীর পাশে কেউ নাই। সাইয়েদনা আলী তন্ন তন্ন করে খুঁজতেছেন, কারণ তিনি বিচক্ষণ ছিলেন। তিনি ভাবতেছিলেন না, রাসূল মারা যেতে পারেন না, দিন তো পরিপূর্ণ হয় নাই। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করতে নিয়ে তিনি দেখতে পেলেন উহুদের ময়দানে একটা জায়গায় গর্তের মধ্যে আমার নবীজি উপর হয়ে পড়ে আছেন, থোকা থোকা রক্তগুলো পড়ে আছে। সাইয়েদনা আলী এই দৃশ্য সহ্য করতে না পেরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা রক্তাক্ত করলো আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, ওরে আলী, লানত করার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আমি মুসার মতো বলবো না, আমি নূহের মতো বলবো না, তবে একটা কথা জেনে রেখে দিও আলী, আমার রক্ত যখন জমিনে স্পর্শ করেছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আলী সাহসী মানুষ ছিলেন, শক্তিশালী মানুষ ছিলেন। রাসূলকে জড়িয়ে ধরে কোলের মধ্যে নিয়ে একটা দৌড় মারলেন। দৌড় মেরে উঁচু পাহাড়ের একটা জায়গায় তাকে শোয়া দেওয়া হলো। আমার নবীজি রক্তাক্ত হয়ে আছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আমি যতবার মদিনায় গেছি ততবার আমি উহুদে চলে গেছি। উহুদের একটা চিত্র, একটা সৌন্দর্য আলাদা। উহুদের ওই জমিনেই শুয়ে আছেন ৭০ জন সাহাবী। কয়জন সাহাবী বলেন? ৭০ জন সাহাবী। এর মধ্যে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা সহ ৭০ জন সেখানে শুয়ে আছেন। আমার বন্ধুগণ, আমার নবীজি রক্তাক্ত অবস্থা, কপালে বিদ্ধ হওয়া লোহা, গালে বিদ্ধ হওয়া লোহা, দাঁত দুটো ভেঙে যাওয়া। নবীর পাশে একজন পাগল সাহাবী বসে আছেন, উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এমন দৃশ্য সহ্য করতে না পেরে হাতটা লাগায় দিলেন। হাতটা লাগায় দিয়ে কপালের সেই লোহাটা বের করবেন, কিন্তু রাসূল যখনই লোহায় হাত দেওয়া হয়, রাসূল আ করে ওঠেন, কষ্ট পাচ্ছেন। আস্তে টান দিলে নবীজির কষ্ট বেড়ে যায়। কেমন করে সেই লোহাটা বের করবেন চিন্তা করতে করতে ভাবলেন না, দাঁত লাগায় দিলেন সামনে। দাঁত লাগায় দিয়ে আস্তে টানা টান মেরে এমন জোরে টান মারলেন, এক টানে লোহা বের হলো, সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, উবাইদা রে, আস্তে টান দিলে তো তোমার দাঁতটা ভাঙতো না, কি দরকার ছিল এত কষ্ট করার? উবাইদা বলছেন, হুজুর আপনার জন্য দাঁত কেন, কলিজা ছিঁড়ে দেব, তবু কষ্ট হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজির গালের যে সেই লোহার ফলাটা আস্তে করে যখন টান মারলেন, ফিনকি দিয়ে রক্ত পড়ে। সাইয়েদনা উবাইদা করলেন কি, হাতের অঞ্জলি দিয়া গড়ে পড়া রক্তগুলোকে হাতের মধ্যে নিয়ে রাসূলকে না দেখাইয়া, রক্ত পান করা তো জায়েজ নাই, বিশ্বনবীর রক্তকে বরকত মনে করে তিনি পান করছিলেন। রাসূল বলছেন, উবাইদা লুকায় লুকায় কি পান করো? হুজুর আপনার রক্ত আমি কোথায় ফেলবো? কোথাও ফেলার তো জায়গা পাচ্ছি না। রাসূল বলছেন, উবাইদা রে, আমার রক্ত যেই দেহে ঢোকে সেই দেহ আল্লাহর জাহান্নাম আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দেন। আমার নবীজি কপালে ব্যান্ডেজ লাগানো, গালে ব্যান্ডেজ লাগানো, সামনের দুটো দাঁত ভেঙে যাওয়া। সারাটা জীবন আমার নবী উহুদের ময়দান থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত দুটো দাঁত ভাঙ্গা নিয়ে কথা বলেছেন, কত স্পষ্ট হয়ে গেছে। উহুদে দাঁত ভাঙলেন, খন্দকে গিয়ে কোমরটা ভেঙে গেল। কোদাল মারতে মারতে 4টা দিন পেটে কোনো খাবার ছিল না। আমার নবী যে মৃত্যুর দিন পর্যন্ত তিনি কোমর সোজা করে হাঁটতে পারেন নাই। আমার বন্ধুগণ, দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীর দেহ থেকে রক্ত ঝরাতে হয়, দাঁত ভাঙতে হয়, কোমর হারাতে হয়, সেই দিন কায়েমের জন্য আমরা আগামীতে, আমার আগামীর কাজ হবে বাংলাদেশে জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে আমরাও কি দিন কায়েমের জন্য রাজি আছি? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। একটা বিজয় এসেছে, এই বিজয় আসল বিজয় নয়। আমরা সেই দিনই বাড়িতে ফিরব, আমাদের নিরে আমাদের স্ব ঘরে ফিরব সেই দিন, যেদিন আমরা দেখতে পাবো আমার সবুজ ভূখণ্ডে কালিমার পতাকা বিজয় বেশি উদ্দিন হয়েছে। যুবকরা তোমরা পারবা, কিন্তু তোমার ব্যক্তি গঠন করতে হবে, চরিত্র সুন্দর করতে হবে, ঠিক কিনা? গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো চিত হয়ে পড়ে থাকা যাবে না। যুবকরা রাগ করতেছে মনে হয়, আলোচনা চালাই, জোরে বলি ইনশা আল্লাহ, আরো জোরে বলি ইনশা আল্লাহ। নাম্বার 1, আচ্ছা, আমরা কি মিথ্যা বলবো না সত্য বলবো? সত্য বলবো। কি বেশি করে বলবো একটু বলেন? আচ্ছা, বাঁশ দিল আরেকজন আরেকজনের, না না, ঠিক আছে, আমরা সবাই ভালো। তো এখানে বসে আছে আমরা ভালো মানুষ, কারণ কোরআন শুনতে তারাই আসে যারা কোরআনকে মহব্বত করে। বলি আলহামদুলিল্লাহ। গত বছর এক মাহফিলের, চট্টগ্রাম মাহফিল, সুন্দর করে হাজার হাজার মানুষ দোয়া হলো, কমপ্লিট হলো। মাহফিল শেষে দেখি আমার জুতা নাই, বুঝলাম কোনায় রাখছি জুতা, জুতা জোড়া নাই। তো বললাম জুতা কই? একজন বলে হুজুর মহব্বত করে নিয়ে গেছে। আমার দেশে একটু সমস্যা আছে, চান্স পাইলে ছাড়ে না। এই সমস্যাটা খুব বড় সমস্যা। ইদা উদিআতিল আমানা, যখন আমানতদারিতে উঠে যাবে, যখন আমানত থাকবে না, আমানতদারিতে থাকবে না, তখন কিয়ামত হবে। তখন কি হবে? কিয়ামত হবে। এখন কি আমানতদারিতে আছে বলেন তো? নাই। আমাদের ব্যক্তি গঠন করার জন্য কিছু গুণ লাগবে। আমি সেই গুণ আমি আজকে এক রাত পাইছি, তো সেই গুণগুলো আমি ব্যাখ্যামূলক না হলেও একটা একটা করে পয়েন্ট আকারে আমি বলি। আমি শেষের দিকে যাব, খুব বেশি লম্বা সময় আমি নিচ্ছি না। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশা আল্লাহ। পাবনাতে আমি আলোচনা করে মজা পাই। পাবনার মানুষগুলো ভদ্র, আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তারা আমানত, তারা ওই সমস্ত ব্যক্তিগুলো আমানত ভঙ্গ করেছেন না রক্ষা করেছেন। তাদেরকে কত প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি দল ছাড়েন, আপনি ওই পথ থেকে চলে আসেন, সব কিছু দেওয়া হবে। তারা বলেছেন দুনিয়ার সব ছাড়বো, ঈমান ছাড়বো না। হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে গেছেন। বাতিল শক্তির কাছে তারা মাথা নত করেন নাই। আল্লামা সাঈদীকে তারা ফাঁসি দিতে পারেনি, কিন্তু অনেক নাটক করেছে। আল্লাহ নাটকটাকে বেশি দিন, মানে ওই নাটকের পর বেশি দিন তাদেরকে টিকে থাকতেও দেননি। 13 আগস্ট 2023 সাল, আমি তখন ঢাকায়। হঠাৎ করে শুনলাম কাশিমপুর কারাগার, গতকালকে আমার কাশিমপুর কারাগারের পাশে মাহফিল ছিল, গাজীপুর মহানগরের মাহফিল ছিল। তো কাশিমপুর কারাগারে তিনি আছেন, সুস্থ মানুষ, কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই, কোনো অসুখ নাই, কোনো কিচ্ছু নাই। বয়স হয়ে গেছে, এখন হালকা কিছু রোগ তো থাকবে। হঠাৎ করে তাকে বলা হলো আপনাকে যেতে হবে, আপনি অসুস্থ। উনি বলেন আমি অসুস্থ তো আমি নিজেই জানি না। সেখান থেকে নিয়ে জোরপূর্বক শাহবাগে নেওয়া হলো, পিজি হসপিটালে তাকে হসপিটালাইজড করা হলো। একটা সুস্থ মানুষ, তার দুটো ছেলে মাসুদ এবং শামীম ভাই, দুজনের সঙ্গে কথা বললাম, ভাই কি খবর? আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, তারা দেখা করার কোনো সুযোগই দিচ্ছে না। শেষ পর্যন্ত সুস্থ একজন মানুষকে ভিতরে নিয়ে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা জানান দিতে চাই, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই তাফসীর অঙ্গনের অগ্রপথিক আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত, তাদেরকে পাকড়াও করে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
মাশাআল্লাহ। ওই আপনার কাজটি মানেই বলবেন জি, ওল্ড ইজ গোল্ড। মাশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বুড়া হলেও মানুষ বুড়া হয় না, আর কিছু যুবক এমনি বুড়া হয়ে যায়, আছে না নাই? কি সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। আমানত ব্যক্তি গঠন করার জন্য 1 নম্বর সত্য কথা, 1 নম্বর কি? নাম্বার 2 হচ্ছে আমানত কি? রক্ষা করা। আমরা আমানত রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমানত রক্ষা করব। স্ত্রী একটা আমানত, আবার স্ত্রীর কাছে স্বামী একটা আমানত। নবীজি যুদ্ধে গেছেন, বউকে সাথে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজি জীবনে একবার হজ করেছেন, কয়বার? একবার, তাও একা যাননি, বউকে সাথে নিয়ে গেছেন। তাহলে বউকে হজের সফরের সাথে নিয়ে যাওয়া সুন্নাহ, ঠিক আছে না? জি। যারা বউকে হজে নিয়ে যান নাই তারা কৃপণ। আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো কিনা করেন, বুড়া আমারে নেয় নাই সাথে। আমার নবীজি জীবনে একবার গেছেন, বউকে সাথে নিয়ে গেছেন। ওহুদের প্রান্তরে, যে ওহুদের প্রান্তরের কথা বলছিলাম কিছু আগে, ওই যুদ্ধেও আমার নবীজি আম্মা জান আয়েশাকে বাদ দেন না, নিয়ে চলে গেছেন। রাতের বেলা যুদ্ধের দামামা, চতুর্দিকে থমথমে অবস্থা। আমার রাসূল কোন মতে একটা ফুরসত পেয়েছেন, এসেই বলছেন, হুমায়রা, নাম হচ্ছে আয়েশা, ডাকলেন কি বলে? হুমায়রা মানে লাল টুকটুকে। এই যে গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাকলে মহব্বতটা বাড়ে। আবার কালো বই হলে যেন ক্যালিনি বলেন না। আচ্ছা, ডাক দিলেন, লাল টুকটুকি কোথায়? বের হলেন, যুদ্ধ চলতেছে, সময় পাই না, তোমার হক আদায় করতে পারি, চলো আকাশের চাঁদও দেখি, একটু এই চাঁদনি রাতে দুজন একটু খুনসুটি করি, একটু দৌড়াই। প্রেম ইসলামে আছে না নাই বলেন তো? অন্যের বইয়ের সাথে, কার বইয়ের সাথে? হ্যাঁ, এটা যেন মনে থাকে। আমার নবীজি আম্মা জান আয়েশার সাথে বললেন, চলো আমরা একটু চাঁদনি রাতে একটু খুনসুটি, একটু দৌড়াদৌড়ি করি, দেখি তো কে দৌড়ে ফার্স্ট হবে। আম্মা জান আয়েশার বয়স তখন ছোট, তিনি খুব কম বয়সী, চিকন চাকন মানুষ। বলেন ঠিক আছে, দৌড় মারি, দেখি কে পারে। আমার নবীজি ইচ্ছা করে দৌড় মারলেন না, বোঝেন নাই? নবীজি যে দৌড় মারে, পৃথিবীর কেউ পারবে? 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছিলেন। কয়শো জন? তাও দুনিয়ার না জান্নাতের? জান্নাত। আম্মা জান আয়েশা ফাস্ট হয়ে গেলেন না নবীজি ফাস্ট করে দিলেন? নবীজি ফাস্ট করে দিলেন। আয়েশা আমার খুশি হয়ে যাক। বেশ কিছুদিন পর একদিন রাসূল বলছেন, আয়েশা, সেই দিন আমারে হারায় দিছো, আজকে দেখি দৌড়াই কে পারে। নবীজি সেই দিন দৌড় মারলেন। আমার আম্মা জান আয়েশা বলেন, সেই দিন আমার নবীজি আমাকে পরাজিত করে বলছেন, আয়েশা, সেই দিনের পরাজিত হওয়ার জবাব আজকে বিজয় হয়ে দিয়ে দিলাম। নবী যেমন করে বউদেরকে সময় দিতেন, আনন্দ দিতেন, চিত্ত বিনোদন করতেন, বাচ্চাদের সঙ্গেও কথা বলতেন, আমানত মনে করতেন। বউকে সঙ্গে নিয়ে চলবেন, এতে ইমানটা ভালো থাকবে। আমি আমার ভাষায় মাঝে মাঝে বলি, বউটা হলো ইমানের পাহারাদার। বউকে কোথাও নিয়ে সাথে নিয়ে ঘুরবেন, অন্য কোনো নারীর দিকে আপনার তাকানোর সাহস পাবেন না, কারণ ওটা তো, কি কথা বলছেন না আপনি, দাঁড়ায় আছে, ওর সামনে আপনি তাকাবেন, একদম খবর আছে। যদি আপনি 30 সেকেন্ড ছায়াও থাকেন অন্য কোনো মহিলার দিকে, হঠাৎ করে হয়তো ভুলে গেছেন, তাকায় আছেন, আর এই দৃশ্য যদি আপনার বইয়ের নজরে আসে, বাইরে কিছু কবে না, মানে বাইরে তো কোনো গন্ডগোল তো করা যাবে না, ঠিক মতোই কথা বলবে, কিন্তু লালন করে আছে, চল। সন্ধ্যার পরে যখন ডাক দিচ্ছেন, ঝর্ণা, এক গ্লাস পানি দাও, তোমার ঝর্ণা, তুমি ছায়া থাকো আরেক দিকে, ঠিক আছে না? আমার বন্ধুগণ, এই জন্য স্ত্রীর সাথে নিয়ে চলা নিরাপদ। বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল কি শিখান নাই? সব শিখিয়েছেন, সব। স্ত্রী হচ্ছে আমানত। নিজের স্ত্রীকে কাউকে দেখানো যাবে না, আমার স্ত্রীকে আমাকে দেখতে হবে। কিন্তু কিছু পুরুষ আছে, দেখবেন নিজের সুন্দরী বউ পাবনা শহর সবাইকে দেখায়। আছে না, আছে না, এরকম আছে না, আছে না? পাবনাবাসী, প্রিয় পাবনাবাসী, আসুন আমার বউটাকে দেখুন। আছেন এরকম, আছে কিনা বলেন? যদি কেউ দেখতে নাও চায়, তাকাতেই হবে, কৌশল করে একদম হুন্ডা খ্যান নেয়,
সে হুন্ডাটা হচ্ছে লেটেস্ট ভার্সন R15। সে R15 এর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে না? ও মানুষ আছে না নাই দেখাই যায়, একদম নিচে পড়ে থাকে। আন্ডারগ্রাউন্ডের স্বামী থাকে, ওর তো দেখার দরকার নেই। 3 তলায় বউ থাকে। বউকে বলে, শোনো, লাল লিপস্টিক আর লাল টকটকে শাড়ি, চুলটা ছেড়ে দিবা, চোখে আশকেরা মাস্কেরা লাগাবা, গালে গুলে আটা ময়দা লাগাবা। এরপরে হুন্ডাই তুললো 3 তলায়, সামনে ড্রাইভিং সিটে বসে স্বামী দেখে যে হুন্ডার আওয়াজ নাই। হুন্ডার আওয়াজ না হলে তো কেউ তাকাবেন। বলে যে এই স্যালেঞ্জার যেটা আছে পাইপ, এটা সরা। পাইপ যখন সরানো হয় তখন হুন্ডার আওয়াজ না হেলিকপ্টারের আওয়াজ। হেলিকপ্টারের আওয়াজটা বের করলো, এমন টান দিল জহিরপুর টু কি যেন ওইদিকে কয়, গাছপাড়া। গাছপাড়া, হ্যাঁ, যেখানে গ্যাস পাওয়া যায়, দিল একখান টান। এক টান দিল, হেলিকপ্টারের তো আওয়াজ আছেই, সব ছায়া আছে, কি ব্যাপার? হেলিকপ্টার আসলো কোন দিন? না, হেলিকপ্টার ওটা না, হেলিকপ্টার জায়গা মতো বসে আছে। এই নোংরামি যুবকরা যেখানে দেখবা থামায়া গাল দিতে মারবা একখান থাপ্পড়। ঠিক কিনা? যেখানে দেখবা বেয়াদবি, যেখানে দেখবা বেপরদা বেহায়া পড়া, সেখানে প্রতিরোধ করে তুলতে হবে তোমাকে। তোমরা তো পেরেছো, দুপুরের খাবার তোমরা খেয়েছো, তোমরা যদি তা পারো এগুলো পারবা। তোমার গ্রামকে তুমি সাজাও, তোমার গ্রামকে তোমার সাজাতে হবে। কোন মহিলা কোন ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় তালিকা করবা, বাড়িতে যাবা, বলবা যে আপনার মেয়ে, আপনার বউ উলঙ্গ হয়ে বের হয়, আমরা অবিবাহিত যুবক, আমাদের চোখের সমস্যা হয়, ইমানের সমস্যা হয়, বোরকা পরায় রাখবেন, বের করাবেন, নচেত বাড়ি থেকে বের হতে পারবেন। আসতে কন কেন? আসতে কন কেন? সমাজটাকে নাপাক করে দেওয়ার কোন সুযোগ দেওয়া যাবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাকে আপনাকে। আমানতের খেয়ানত আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ইনসাফ কায়েম করা। নাম্বার 4 হলো ধৈর্য ধরা, ক্ষমা করে দেওয়া। যে ব্যক্তি ক্ষমা করবে, ক্ষমার মজা হলো সারা জীবন, আর প্রতিশোধের মজা হলো কিছুক্ষণ। আপনি প্রতিশোধ নিলেন, কিছুক্ষণ আপনি আনন্দ পাবেন, পরে আর আনন্দ পাবেন না। কিন্তু একজন মানুষের বিরুদ্ধে আপনি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু আপনি তাকে মাফ করে দিয়েছেন, সারা জীবন আপনি এটার জন্য আনন্দ পাবেন। ধৈর্য ধরবো আমরা, ক্ষমা করব আমরা, এটাই তো ইমানদারের চরিত্র। আপনি ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ধৈর্য ধরবেন, আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন। আল্লাহ তাকেই ধৈর্য শক্তি দেন যাকে জান্নাতের জন্য কবুল করে নেন। ধৈর্য ধরেছেন আল্লাহর নবীরা, কি মার খেয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খেতে খেতে সেন্সলেস হয়ে পড়ে গেছেন, তার কওমের লোকেরা মেরে থুয়ে চলে গেছে, রক্তাক্ত করেছে। এরপর আবার সেন্স ফিরেছে, আল্লাহর কাছে চেয়েছেন, দাওয়াত কম দেন নাই। কি ধৈর্য ছিল তার। 900 বছর তিনি শুধু দাওয়াতি কাজ করেছেন, শুধু দিনের বেলায় নয়। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি নিজে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে এবং রাতে কালিমার দাওয়াত দিয়েছি। 900 বছরে ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। তিনি হতাশ হন নাই, ধৈর্য ধরেছেন। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 5 হলো আল্লাহর ভয়ে সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর ভয়ে সেজদা দিতে দিতে অস্থির হয়ে যাওয়া, কাঁদতে থাকা, চোখের পানি ফেলে দেওয়া। যে বান্দা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে, 7টা জাহান্নাম তার জন্য নিভে দিবেন, আল্লাহ তাআলা নিভাইয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের কোনাও নিববে না। কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে একটাবার যদি চোখের পানি ফেলতে পারে, এক ফোঁটা চোখের পানি, বলেন এই চোখের পানিতে পাওয়ার দিয়ে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। নাম্বার 6 হলো মুমিনরা একে অপরের প্রতি বিনয়ের বাহু প্রসারিত করবে। মুমিনরা পরস্পর রহম দিল হবে, দয়া পরবশ হবে।
তারা পরস্পর পরস্পরকে মহব্বত করবে, একজন আরেকজনের দোষ আড়াল করবে, একজন আরেকজনের বিপদে তারা পাশে দাঁড়িয়ে যাবে, একজন আরেকজনকে এত মহব্বত করবে তারা ভাববে এই মহব্বতটা নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার বলো। واخفض جناحك لمن اتبعك من المؤمنين। আবার আল্লাহ আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। নম্বর 7 হলো মুমিনরা শান্তি প্রতিষ্ঠাকারী হবে, অশান্তি কায়েম করবে না। যেখানে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। নাম্বার 8 হলো মুমিনরা একে অপরের প্রতি দোষ অন্বেষণ না করে দোষ কাড়াল করবে। ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। কেউ উঠবেন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। নম্বর 9 হলো অসহায় অভাবীদের পাশে তারা দাঁড়াবে। ইমানদাররা অভাবীদের পাশে দাঁড়াবে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নম্বর 10 হলো ভালো কাজে পরস্পর এগিয়ে আসবে, খারাপ কাজ পরস্পর এগুলোকে বন্ধ করে দেবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নম্বর 11 হলো আত্মীয়তার হক রক্ষা করবে। দেখবেন সমাজে কিছু কিছু লোক আছে নামাজ পড়ে, রোজা রাখে, বোনের সঙ্গে সম্পর্ক নাই, বাবার সঙ্গে সম্পর্ক নাই। বাবার অপরাধ হলো বাপ এক ছেলেকে বেশি লিখে দিয়েছে, এক ছেলেকে কম লিখে দিয়েছে। যে ছেলেকে কম লিখে দিয়েছে সেই ছেলে রাগের ঠেলায় বাপের সঙ্গে সম্পর্ক রাখে না। বাপ করছে এক অকাম, সন্তান করে আরেক অকাম। ঠিক কি না? বাপ তো জমি লিখে দিয়েছে একজনের বেশি, এটা ভুল করছে, আবার সন্তান ওই রাগে আবার কথা করে, এটা আবার আরেক অকাম। আমার বাপ যা করবে তার কবরে সে যাবে, কিন্তু আমি তার সন্তান। আমার বাবা যদি আমাকে এক চুল পরিমাণ সম্পদ নাও দেয়, কিন্তু আমার বাপকে দেখার জন্য হুকুম দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ। আমার আব্বাকে আল্লাহ যা করে করবে, আমি আব্বার জন্য দোয়া করব, আব্বার সঙ্গে ভালো আচরণ করব, আল্লাহ আব্বাকে বুঝাবো আমি, কিন্তু সম্পর্ক নষ্ট করার কোন অধিকার কোন ইমানদারের নাই। আহা, অনেক সন্তান আছে বাপ মাকে দেখে না, পাবনায় মনে হয় নাই এগুলো। আসতে বলে আছে না নাই? আছে না নাই? দেখে না। হ্যাঁ, ইস আল্লাহু আকবার। দেখেন কি কথাটা বললেন, কত দুঃখের কথা এটা। শ্বশুর শাশুড়ির পেট বড় হয় না, বাপ মার পেট কি হয়? বড় হয়ে যায়। কি আফসোসের কথা এটা। নাটোরে, এই তো পাবনার পাশেই তো নাটোর, একটা মহিলা 72 বছর বয়সে এক নারী আমাকে একটা চিঠি লিখে দিচ্ছেন, ছোট্ট একটা চিরকুট লিখে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম হুজুর, আমার বয়স 72 বছর, একটা মেয়ে আমার বিয়ে দিয়েছি, 3টা ছেলে। এই 3টা ছেলের ঘর আমার ঘরের চতুর্পাশে, তারা বিয়ে করেছে। এই 72 বছর বয়স আমি নিজে রান্না করে খাই। আমার 3টা ছেলের ঘরে রান্না হয়, প্রতিটি ঘরের এক একটা খাবারের গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারে। কিন্তু আমার রান্না আমাকেই করতে। হুজুর দোয়া করবেন আমার সন্তানদের কলিজা যেন নরম হয়, দিল যেন নরম হয়। যে মা 3 সন্তানকে এক হাড়িতে খাওয়াতে পারলেন একা, আর 3 সন্তান মিলে এক মাকে খাওয়াতে পারে না, কত বড় অসভ্য হতে পারে? ঠিক কি না? আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি প্রত্যেক সন্তানকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মা যে কত বড় সম্পদ। মার মুখ হচ্ছে আইন। মার মুখ কি বলেন তো? আইন। মা যা বলে তাই হয়, মা যা বলে তাই হয়। এত বড় দাম আল্লাহ পাক মার মুখকে বানিয়ে দিয়েছেন। মার মুখ থেকে কখনো বদদুয়া নিবেন না, একবারের জন্য বদদুয়া নিবেন না। সাবধান থাকবেন আপনার মা যেন আপনার মুখ থেকে, তার মুখ থেকে যেন আপনার নেগেটিভ যেন কোনো কথা না বলতে পারে। এটা মাথায় রাখবেন, ডেঞ্জারাস কিন্তু এটা।
সহিহ বর্ণনা, সাহেবে জুরাইজ নামে এক বনি ইসরাইলের বড় আল্লাহওয়ালা ছিল, বড় আল্লাহওয়ালা, সবসময় নামাজ তাহাজ্জুদ গুজার, খুব ভালো মানুষ ছিল। একদিন মা এসে ডাক দিছে, উনি নামাজে ছিলেন। তিনি ভাবলেন নামাজ পড়তেছি, মা ডাকে, আল্লাহর ডাক তো বড় ডাক। উনি উত্তর দেন নাই। মা খেপে গিয়ে বলে, আল্লাহ তুমি আমার সন্তান সাহেবে জুরাইজকে একটা খারাপ নারীর অনিষ্ট থেকে, অনিষ্ট স্পর্শ না করা পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না। এরকম একটা বদদোয়া করে ফেলছে। মার দোয়া কি আর বাদ থাকে? কবুল হয়ে গেছে। হঠাৎ করে একদিন এক মহিলা বলে ফেললো, তার সন্তান ছিল জারস। এই জারস সন্তানটা যখন হলো, বললো যে এই সন্তানটা কার? বলে যে ওই সাহাবে জুরাইজের সন্তান, ও আমার সঙ্গে জেনা করছে। কত বড় ফিতনা বলেন! গোটা নগরের মানুষ এসে জুরাইজকে ধরে ফেললো, তুমি এত বড় চরিত্রহীন মানুষ, আমাদের সামনে তুমি দরবেশের ভান ধরছো, এটা কেমন কথা? জুরাইজ কান্দে আর বলে, আল্লাহর কসম করে বলি, আমি জেনার দিকে যাই নাই, আমি কোনো পাপ কর্মের দিকে যাই নাই, আমি কোন জেনার কাছে যাই নাই, জেনা স্পর্শ করি নাই, এই নারীকে আমি চিনি না। কিন্তু সবাই যখন তাকে ধরে বসলো, এমন সময় সাহেবে জুরাইজ সেই সময় বললেন, ও মহিলা, কোন সন্তানটা তোমার? যে সন্তানের পিতা আমাকে বানাচ্ছ, নিয়ে আসো সন্তানকে। নিয়ে আসা হলো। সন্তানকে সামনে রেখে এই বড় আল্লাহওয়ালা প্রশ্ন করে বসলেন, ও ছোট্ট বালক, নাবালক, নবজাতক, তুমি বলে দাও তোমার পিতার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চার মুখ থেকে জবান ফুটে গেছে। এই পৃথিবীতে তিনজন নারী, তিনজন শিশু দোলনায় কথা বলেছেন। কয়জন শিশু বলে? তিনজন শিশু। এর মধ্যে এই শিশুটা, এই নবজাতক বলে ফেলল, আমার বাবা আপনি নন, আমার বাবা দুনিয়ার অন্য কেউ নয়, আমার বাবা হলো ওই যে রাখাল, যে মরুভূমির ভিতরে ছাগল চাষ করে, ছাগল লালন পালন করে, ওর সঙ্গে আমার মা জেনা করেছে, তার ফলাফল হলো আমি হলাম তার সন্তান। নগরীর সমস্ত লোকগুলো তাকে ভুল বোঝার পর তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। মাঝখান থেকে যে ঘটনা ঘটলো, কার দোয়া? কার বদদোয়া? মায়ের বদদোয়া। এই জন্য মায়ের বদদোয়া নেওয়া যাবে না। মার কাছ থেকে নেব আমরা বদদোয়া না দোয়া। বলেন, বদদোয়া না সুন্দর দোয়া? সুন্দর। মা যা বলে তাই হয়ে যাবে। শুধু মার কাছে গিয়ে বসবেন আর শুধু পা ধরবেন। যদি খুব বেশি বুড়া হয়ে যায়, খুব বয়স্ক, চোখে দেখে না, একদম কমে গেছে, দেখেন না শিশুর মতো হয়েছে, কোলে নিবেন, আদর করবেন, চুমা দিবেন, একটু খেলবেন, শিশুর মতো তাকে দেখবেন, আদর করবেন। ওই যে ওই সময় মন থেকে যে একটা হাসি দেবার দোয়া করবে, গোটা দুনিয়া আপনার হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। নাম্বার 13, ইমানদার যারা ব্যক্তি গঠন করতে চান, দুনিয়াতে চলতে গেলে অহংকার না বিনয়ী? বলেন, অহংকার না বিনয়ী? দেখেন কিভাবে বলে ফেললো, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? আল্লাহকে তুই অহংকার দেখাস আমার বান্দার সাথে? দেখাচ্ছে কি? জবাব দেয়নি? জবাব দেননি? আল্লাহ জবাব দেননি? অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। জোরে বলুন আল্লাহু আকবার। নম্বর 14, যারা দুঃসময় আল্লাহর পথে ব্যয় করে। নম্বর 15 হলো যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আল ইমরান আয়াত নম্বর 134। যারা দুঃসময় আল্লাহর পথে খরচ করে, আবার যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, চরম দুঃসময় যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ এই সমস্ত বান্দাদের দারুণ ভালোবাসেন। এই সমস্ত ব্যক্তিগত গুণ যারা অর্জন করবে, তারাই সফল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না ভাই সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি আপনি? শেষ করে দেই।
আলোচনা চালাবো। আমার নবীজি একটা কথা যখন কেউ মানে খুব গুরুত্বপূর্ণ হতো, আমার নবীজি একটা কথাকে তিনি 3 বার বলতেন। কয়বার বলেন তো? 3 বার বলতেন। একবার বলতেন, আবার বলতেন, আবার বলতেন, তাই না? এই যে হাদিস আসছে না, এক কথা তিনি 3 বার বলতেন। দেখেন আমার নবীজির প্রত্যেকটা কাজে সায়েন্স। 3 বার কেন বলতেন? আজকের বিজ্ঞান বলতেছে আমাদের মস্তিষ্কে প্রিন্টার টার্ম আছে, প্রিন্টার টার্ম। একটা হচ্ছে লং টার্ম, আরেকটা হচ্ছে মিডিল টার্ম, আরেকটা হচ্ছে শর্ট টার্ম। প্রথম কোন কথা যখন কেউ বলে এটা শর্ট টার্মে থাকে, দ্বিতীয়বার যখন কথা বলে এটা মিডিল টার্মে থাকে, আর তৃতীয়বার যখন ওই একই কথা বলা হয় তখন এটা লং টার্মে ঢুকে যায়, আর ভোলার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজির সুন্নাহ এবং বিজ্ঞান সাংঘর্ষিক নয়। সুন্নাহ যেটা, বিজ্ঞানও সেটা। আল্লাহু আকবার বলে। মানুষ খাবার খায়, রাসূল বলেছেন প্লেটটা মুছে খাও। সায়েন্স বলছে মানুষ যখন খাবার খায়, খাবারের মূল প্রোটিনগুলো খাবার প্লেটের একদম নিচে গিয়ে জমা হয়। রাসূল বলেছেন প্লেটটা মুছে খাও, মানে কি সমস্ত প্রোটিনগুলো তোমার পেটে যেন চলে আসে। আল্লাহু আকবার বলে। এরকম করে আমার রাসূল যা বলেছেন সবকিছুর মধ্যে, সমস্ত সুন্নাহর মধ্যে বরকত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা হাদিস আমরা জানি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বুখারী শরীফের কয় নাম্বার হাদিস? বলেন বলেন, একটু মুখস্থ করে দাও। কয় নাম্বার হাদিস? 1 নম্বর হাদিস। শুরু হয়েছে বুখারী কি দিয়া? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। এই হাদিসকে রিসার্চ করেছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তার একটা গবেষণায় এটা আসছে। চিকিৎসকদের সঠিক ইন্টেনশন এবং সহানুভূতি রোগীর ক্ষেত্রে দৃঢ় একটি মাইন্ড বডি কানেকশন সৃষ্টি করে। এর পজিটিভিটি সুস্থতার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ডাক্তারের কাছে রোগী যখন যায়, ডাক্তার যদি তাকে পজিটিভ কোনো কথা বলে, তার রোগীর অর্ধেক রোগী সেরে যায়। মনে থাকবে তো এটা? সবার কি মনে থাকবে? কখনো না। শুধু ভাববো যে আমার রাসূল কতক্ষণ মিথ্যা বলেন না, আমি মিথ্যা কেন বলবো? কোন মানুষ যদি জীবন শুধু একটা আমল করে যায়, মিথ্যা কথা আমি বলবো না, ওই বান্দা জান্নাতি। আর যে মিথ্যা ছেড়ে দেবে তার 100% দোয়া কবুল হবে। দোয়া কবুলের অন্যতম শর্ত হলো মিথ্যা বলা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আজকে মিথ্যা একদম মানে অবলীলায় বলে যাই আমরা, অবলীলায়, মানে ভাবি না যে মিথ্যা বললে কি হবে। অথচ মিথ্যার চূড়ান্ত ফলাফল হলো জান্নাত না জাহান্নাম। জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম হচ্ছে সূরাতুল হজ, সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব মানে দল সমূহ। সূরাতুল আহজাবের শেষ দিকের ৭০ নম্বর আয়াত এবং ৭১ নম্বর আয়াতে বলছেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? নাম্বার 2 হলো সত্য কথা বলো, সোজা কথা বলো, হিকমত খাটাইয়া পেঁচমুচ লাগায় মিথ্যা কথা বলো না। এই 2টা কাজ যদি করতে পারো, আল্লাহ বলছেন, আল্লাহ তোমার জীবনের যত আমলগুলো আছেন, যে ভুলগুলো আমল ছিল, সে ভুল আমলগুলো আল্লাহ পাক ঠিকঠাক করে দিবেন, এবং তোমার জীবনের যত পাপ রাশি ছিল সমস্ত পাপকে আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার সত্য কথা বলার ফলাফল হলো জান্নাত। সত্য কথা বলার ফলাফল কি বলেন? জান্নাত। আমরা সত্যবাদী তার অন্তর্ভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো মুমিনের সৌন্দর্য
মুমিনের চারিত্রিক সৌন্দর্যের 2 নম্বর দিক হলো আমানত রক্ষা করা। আমানতের খেয়ানত করা যাবে না, আমানতদারিতা রাখতে হবে। জীবনের যত দিক আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমানত একটা বড় বিষয়। রাসূল নিজে বলে দিয়েছেন, রাসূলের কথা এটা, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। তার ঈমান নাই যার আমানত নাই, যার আমানত আছে তার ঈমান আছে, যার আমানতদারিতা নাই তার ঈমানই নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আর ঈমানদার কি করবে, ঈমানদারের গুণগুলো কি? এক কথায় সূরা মুমিনুনটা পড়বেন, প্রথম দিকের 10টা আয়াত কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 7টা কাজ করে আয়। কয়টা কাজ? 7টা কাজ করে আয়, আমার জান্নাতটা বুঝে নে, আমি তোকে জান্নাত বুঝায় দেব। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? নাম্বার 1, যারা নামাজটাকে সুন্দর করে আদায় করবে। নাম্বার 2, যারা কি করবে, জিহ্বাটাকে লাগাম টেনে ধরবে, জিহ্বা দিয়ে আজে বাজে কোনো কথা বলবে না। নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে, গোপনাঙ্গের যারা হেফাজত করবে। মন যা চাবে তা করা যাবে না। যুবকরা, যৌবনের তরঙ্গ তোমার সামনে টকবক করবে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তুমি যা কিছু করছো তার সবচেয়ে বড় সাক্ষী তিনি আমার কে? তুই জোরে বলুন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। রাতের আধার আমার কাছে আধার মনে হয়, রাতের আধার আমার কাছে মনে হয় কেউ আমাকে দেখছে না, কিন্তু যার কাছে আলো এবং অন্ধকার সমান তিনি আমার কে? আল্লাহ সবকিছু জানেন। এমনকি তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো, যা কিছু প্রকাশ করছো মনের খবর কে জানেন? আল্লাহ জানেন। সাবধান, তুমি তোমার মনে কি চিন্তা করছো? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো এবং তোমার চক্ষু কি খেয়ানত করে, পৃথিবীর কেউ না জানলেও সঙ্গে সঙ্গে তিনি আমার জানেন। তিনি কে? আমানতের খেয়ানত করা যাবে না। তোমার যৌবনকে তোমার ধরে রাখতে হবে। তোমার যৌবন তোমার বৈধ স্ত্রীর জন্য বরাদ্দ করতে হবে। আমার মা মাহফিলে যারা আসছেন, আপনার সৌন্দর্য দেখার একমাত্র হকদার হবেন আপনার স্বামী। স্বামী না, স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ আপনার জন্য সৌন্দর্য দেখাটা জায়েজ নাই। কিন্তু আজকে মহিলাগুলো মার্কেটে সাজে কম না বাড়িতে সাজে কম? মার্কেটে সাজে বেশি আর বাড়িতে সাজে কম। বাড়িতে কে থাকে? স্বামী থাকে। স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি। কারে দেখাবে? কারে দেখাবে? দোকানদার। এই তো লক্ষণ ভালো, আসতে পারে লক্ষণ ভালো। বরং আমার রাসূল বলেছেন, কোন নারী যখন পরপুরুষের সঙ্গে কথা বলার বেশি প্রয়োজন হয়ে যাবে, অপ্রয়োজনীয় একটা কথাও বলবে না। যদি প্রয়োজন খুব বেশি হয়ে যায়, এমন জোরে কথা বলবে, অকুলনা কাওলাম মারুফা, কর্কশ ভাষায় কথা বলবে,
ক্ষিপ্র ভাষায় কথা বলবে, এমনকি রাসূল বলে দিয়েছেন মুখের মধ্যে নখ ঢুকায়া বিকৃত করে কথা বলবে। কিন্তু আজকে যত চাকরি আছে রিসিপশন, বিশেষ করে বিভিন্ন অ্যাড, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেবার কাজে পুরুষ বেশি না মহিলা বেশি? মোবাইল আপনি সলিমুদ্দিকে ফোন দিয়েছেন, সলিমুদ্দির ফোন বন্ধ, দুঃখিত, এই মুহূর্তে পুরুষ কয় না মহিলা কয়? লিফটে চড়বেন, সেই জায়গায় লিফটে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, পুরুষ কয় না মহিলা কয়? মহিলা বলে। প্রত্যেকটা জায়গায় মহিলার কণ্ঠকে ডিসপ্লে করা হয়। প্রত্যেকটি বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো কোনো কিছু যখন তারা ছাড়তে না, ওপেন করতে নেয়, মহিলাকে সামনে নিয়ে আসে। আহারে মহিলারা বুঝলো না ওই মহিলাকে যে আজকে পৃথিবী পণ্য সামগ্রী বানিয়ে দিয়েছে, এত নিচে নামিয়ে দিয়েছে। মহিলাদের সম্মান পোশাক পরলে না পোশাক খুললে? বলেন বলেন বলেন, মহিলাদের সম্মান পোশাক খুললে না পোশাক পরলে? ঢাকলে পরে সম্মান বাড়ত, কিন্তু মেয়েরা মনে করতেছে আমরা যত দেখাবো ততই মনে হয় সম্মানটা বেড়ে যাবে। না, আবার কিছু কিছু কলামিস্ট আছে কলম লেখে, কিছু কিছু কলামিস্ট আছে আর্টিকেল লেখে, কিছু কিছু নায়িকের ক্ষেত্রে লেখে খুব সাহসী অভিনেত্রী, সাহসী সব খুলে ফেলে। যেরকম নাউজুবিল্লাহ। খুলে ফেলা মানে সাহসী নয়, খুলে ফেলা মানে হলো বেহায়াপনা, খুলে ফেলা মানে হলো শয়তানের কাজ, খুলে ফেলা মানে হলো জাহান্নামের কাজ। এই দুনিয়াতে যে নারী কাপড় খুলবে তার জন্য জাহান্নামের আগুনটা বরাদ্দ হয়ে যাবে। আর এই দুনিয়াতে যে নারী কাপড় দিয়ে তার চামড়া ঢেকে ফেলবে, পরপুরুষ থেকে বাঁচাবে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নাম আড়াল করে পর্দা করে তার জন্য জান্নাত 8টা খুলে দিবে। মায়েরা আসছে মাহফিলে? আগামীকালকে মহিলা জলসা আছে। ও কালকে মহিলা মাহফিল আছে, তো আমার দাওয়াত দিলেন না? থাকেন আপনি? আমি থাকবো কেন? আমাকে আগে বললে থাক। যাই হোক, জি মা আছে তো, আশেপাশে তো আছে। জি, মাদের ওয়াজ শোনা দরকার। মাদের না ওয়াজ শুনলে বড় বেকায়দা, বুঝলেন? রাষ্ট্রে যা শুনবি। জি, আমি ট্রাস্টে আছি ইনশাআল্লাহ এবছর। বহুদিন পর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠেও আছি, দোয়া করবেন। এরপরে প্যারেড ময়দান, এগুলো সব তো মানে কি বলবো, এগুলো সব ওরা কি করে রাখছিল। আরে এই বড় বড় মাহফিলগুলো কিভাবে ক্লোজ করে রেখে ইন্ডিয়া থেকে সালমান খানকে দাওয়াত দেয়, শাহরুখ খানকে দাওয়াত দেয়, চরিত্রহীনা অভিনেত্রীদের দাওয়াত দিয়া যুব সমাজ ধ্বংসের পরিকল্পনায় মেতে উঠেছিল তারা। জাকির নায়েককে আনতে পারে নাই, জগৎধন্য আলেমদেরকে আনতে পারে নাই। ডক্টর জাকির নায়েকের সঙ্গে আমার মালয়েশিয়ায় দেখা, সালাম দিলাম, কথাবার্তা বললাম। আমি বললাম আপনাকে দাওয়াত দিচ্ছে, আমার দেশে আসেন। যেতে রাজি, কিন্তু আপনার নিতে রাজি নাই। কি বলবো, কোনো উত্তর দিতে পারলাম না, ক্ষমতা তো নাই, কি বলবো। দোয়া করেন আল্লাহ যেন এই দেশে বিশ্বের বরেণ্য আলেমদেরকে নিয়ে যেন আমরা আরো বড় বড় প্রোগ্রাম যেন করতে পারি। জি হ্যাঁ, একটা প্ল্যান আছে। দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আগামী 20 এবং 21 জানুয়ারি, হ্যাঁ 20-21 জানুয়ারি হলো দারুল আমান ট্রাস্টের মাহফিল। আমি প্রথম দিন আছি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, 9, 10, 11 মাহফিল, আমি প্রথম দিন আছি। চট্টগ্রামের প্যারেড ময়দানে, সেখানেও আমি একদিন, কোন দিন যেন আছি, আমাকে আমন্ত্রণ করেছে। দোয়া করবেন হক কথাগুলো যেন বলতে পারি। জোরে বলি আমিন। আমার জীবনের প্রথম দিকের সূচনা বলা চলে পাবনা থেকে। পাবনার মানুষ আমাকে ভাবনা ছাড়াই মোহাব্বত, ভালোবাসা দেখিয়েছে। আল্লাহ তুমি পাবনাবাসীকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পাবনা এমন একটি জনপদের নাম, যে জনপদে একাধিক ব্যক্তির শহীদের রক্ত আছে। আমার বন্ধুগণ, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা নিজামী রাহিমাহুল্লাহর বাড়িও পাবনায়। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আব্দুস সুবহান আমাদের জন্য একটা অগ্রপথিক। কি করে গেছেন তিনি, একটা মেম্বার থেকে শুরু করে নিয়ে মন্ত্রী পর্যন্ত, না মন্ত্রী পর্যন্ত তিনি, এমপি পর্যন্ত তিনি এসেছিলেন। কি নেতৃত্ব, অন্য বিষয়। রাসূল যেটাই বলেছেন, যে হাদিসটাই বলেছেন, যে কথাটাই বলেছেন, আমাদেরকে মানার জন্য সেটা অকল্যাণ না কল্যাণ, অকল্যাণ না কল্যাণ, কল্যাণ। আল্লাহ তুমি সবাইকে মানার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন।
মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু আর পারতেছি না, আমার শরীরও পারছে না, আমাকে যেতেও হবে, চলেও যাব আমি। যতটুকুন বলেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বারবার যেন দেখা হয় এই কামনা করি। কি এই কামনা করি তো নাকি? আমি আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে ভালোবাসবেন, এই ভালোবাসার সম্পর্ক যেন আখিরাত পর্যন্ত গড়ায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি জি, যে যেখানে আছেন বসুন, কেউ উঠবেন না, আমি কিন্তু উঠতে বলি না, আমরা দোয়া করবো একসাথে। একটু মাহফিল কমিটির কিছু ভাইয়েরা একটু ব্যাগ নিয়ে যাবেন, সবাই ছিলেন না, অনেকে পরে আসছেন, স্বেচ্ছাসেবকরা যাবেন। আমরা যে যা পারি আমরা কম বেশি দেওয়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ।